আজ একটি অসাধারণ স্ন্যাক্স রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। বাচ্চাদের তো ভীষণ ভালো লাগবে আর বড়দেরও খুব ভালো লাগবে। বিকেলে চায়ের সাথে যদি এই রকম স্ন্যাক্স পাওয়া যায় আর সেটাও আবার ঘরে তৈরি, তাহলে তো কোনো কথাই হয় না। নমস্কার, ব্যঞ্জন বর্ণে আপনাদের সবাইকে স্বাগত। রেসিপিটির জন্য আমি এখানে ময়দা ব্যবহার করছি, তবে আপনারা আটা ময়দা মিশিয়েও করতে পারেন। ময়ামের জন্য যা যা উপকরণ লাগে: 2 টেবিল চামচ সাদা তেল, সামান্য একটু নুন, আর 1 চা চামচের একটু বেশি আমি গুঁড়ো চিনি দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরে এবং 1/2 চা চামচ জোয়ান দেব। এই জোয়ান এবং কালো জিরে 2 হাতের তালুতে একটু ঘষে নিয়ে এই ময়দার মধ্যে দিচ্ছি। এর কারণ 2 হাতের তালু ঘর্ষণের ফলে যে তাপ সৃষ্টি হবে, তাতে এই জোয়ান এবং কালো জিরের সুগন্ধ আরও বেশি পরিমাণে বৃদ্ধি পাবে। ময়দার সাথে এই সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে আমি খুব ভালো করে ময়ামটা দিয়ে নেব। 3 থেকে 4 মিনিট ঠিক এইভাবে চেপে চেপে ময়ামটা দিতে হবে। ময়াম যত ভালো হবে, জিনিসটা মানে স্ন্যাক্সটা ঠিক তত বেশি খাস্তা তৈরি হবে। এখানে আমার ময়াম দেওয়া কমপ্লিট। এবার এর মধ্যে দেব জল, তবে জলের পরিমাণটা একবারে বেশি দিয়ে দেব না, অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মাখবো। প্রয়োজন পড়লে বারে বারে জল দেব, কিন্তু একবারে বেশি জল দিয়ে দেব না, তাহলে ময়দা নরম হয়ে যাবে বেশি, তখন এক্সট্রা করে ময়দা যোগ করতে হবে। আর সেই এক্সট্রা ময়দাতে যেহেতু ময়াম ব্যবহার হয়নি, তার ফলে স্ন্যাক্সটা কিন্তু সেই রকম খাস্তা তৈরি হবে না। লুচির আটা যেরকম মাখি ঠিক সেই রকমই আটাটা একটু শক্ত মতো রেখেছি। এবার ঢাকা দিয়ে আমি 10-15 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এর ফলে যে চিনি, নুন এইসব ময়ামে ব্যবহার করা হয়েছিল, তাদের ময়েশ্চারগুলো এই ময়দার মধ্যে মিশে গিয়ে ময়দাকে এই 15 মিনিটের মধ্যে রেডি করে দেবে, মানে অনেকটাই সফট করে তুলবে। তাই জন্য এই 10 থেকে 15 মিনিট রেস্টটা খুব দরকার। 15 মিনিট ঢেকে রাখার পর ময়দাটাকে নিয়ে একবার ভালো করে চেপে নিয়ে এবার এখান থেকে আমি গোলা তৈরি করে নিচ্ছি। ছোট ছোট লেচি কাটছি, মানে রুটির থেকে তুলনায় ছোট হবে, কিন্তু লুচির থেকে তুলনায় বড় হবে। ঠিক সেরকমভাবেই লেচিগুলো কেটে নিয়েছি। এদিকে 3টা আর এদিকে 3টে, মোট 6টা তৈরি হচ্ছে। তো কিভাবে বানাবো সেটা আপনাদের এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। একটু গোল গোল করে নিলাম যতটা সম্ভব, আর একটা পাত্রে এগুলো এখন উঠিয়ে রেখে দিচ্ছি। প্রথমে একটা লেচি আমি বেলে নেব, আর বেলার জন্য ব্যবহার করব সামান্য একটু সাদা তেল। এবার তেলটা লেচির গায়ে এপিটোপিট ভালো করে মাখিয়ে নিয়েছি, আর বেলনটাতেও একটু তেল মাখিয়ে নিতে হবে। এবার এর মধ্যে যেহেতু ময়াম খুব ভালো রয়েছে আর তেল দিয়ে বেলছি, তাই জন্য লেগে ধরার আর কোনো সম্ভাবনা নেই। শুধু একটু উঠিয়ে উঠিয়ে বেলে নিতে হবে, আর খুব নিখুঁত গোল করার প্রয়োজন নেই, যতটা সম্ভব গোল হয় সেরকমই করে নেবেন। একটা বেলা হয়ে গেল, আর ঠিক এরকমভাবে আমি আরও 2টো গোলা তৈরি করে নেব, মানে 2টো গোলা থেকে এরকম রুটির মতো বেলে নেব। আর ঠিক একই রকমভাবে একটু একটু করে সাদা তেল দিয়ে বেলে নিচ্ছি। নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর রেসিপি ভালো লাগলে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক করে যাবেন। 3টে লেচি থেকে রুটির আকার তো তৈরি করে নিয়েছি। এবার একটু সাদা তেল ছড়িয়ে দিলাম, আর তার উপরে দিয়ে দিলাম একটু শুকনো ময়দা। ড্যাব ড্যাব করে তার উপরে আরেকটা রুটি দিয়ে একই রকম একটু সাদা তেল ছড়িয়ে দিচ্ছি, আর দিচ্ছি শুকনো ময়দা। এই সাদা তেল এবং ময়দা এইভাবে দেওয়ার জন্য একটা রুটির সাথে আরেকটা রুটি কিন্তু লেগে ধরবে না, আপনাদের দেখিয়ে দেব। সব শেষে আরেকটা রুটি দিয়ে উপর দিয়ে এবার সামান্য তেল ছড়িয়ে দিলাম। সবার শেষেরটাতে আর ময়দা ব্যবহার করব না, ভেতরেরগুলোতে সাদা তেল এবং ময়দা দুটোই ব্যবহার করেছি। এবার ভালো করে একবার বেলে নিচ্ছি, মানে এবারের বেলাটা একটু বড় তৈরি হবে, যেহেতু জিনিসের পরিমাণটা মানে ময়দার পরিমাণটা বেড়ে গেল। দেখুন বেশ সুন্দর একটা বড় রুটির আকারে তৈরি হয়ে গেল। আর দেখিয়ে দিচ্ছি আপনাদের, দেখুন যে একটা লেচির সাথে মানে রুটিগুলো যে একটার সাথে আরেকটা কিন্তু একদম লেগে চিপকে যায়নি। ইচ্ছে হলে এটা আবার তুলে নিয়ে আলাদা করা যাবে। এবার একটা চাকুর সাহায্যে ঠিক যেভাবে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন সেইভাবে কেটে নিতে হবে। ভীষণ সহজ, ভীষণ ইজি একটি স্ন্যাক্স, কিন্তু খেতে হয় চমৎকার। বিশেষ করে বাচ্চাদের জন্য এটি ভীষণ লোভনীয়, কারণ এটি দেখতে মানে এর আকার এতটাই সুন্দর হয়, আর বাচ্চারা তো যে জিনিসটা দেখতে বেশি সুন্দর হয় তার প্রতি তাদের আকর্ষণ বেশি থাকে। আর সব থেকে বড় কথা, এটা আপনারা বানিয়ে স্টোর করে রাখতে পারবেন, অন্তত 15 থেকে 20 দিন মতো স্টোর করে রাখতে পারবেন,
কোনো খারাপ হবে না। এবার চলুন এর শেপটা কিভাবে দিচ্ছি সেটা দেখিয়ে দিচ্ছি। পেছন দিক থেকে ঠিক এইভাবে আঙুলের সাহায্যে রাউন্ড করতে করতে কিছুটা দূরে এসে একটু জল দিয়ে তারপরে আটকে সিল করে দেব। এই জলটা দেওয়ার জন্য আর খুলে যাবে না, একদম সিল হয়ে গেল। প্রথম 3টে যে লেচি থেকে রুটি বানিয়েছিলাম সেটা তো তৈরি হয়ে গেল। এবার বাকি যে আরও 3টে লেচি রয়েছে সেটাও ঠিক একই পদ্ধতিতে আমি বেলে তৈরি করে নিচ্ছি। লেচি কাটার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন এর লেয়ারটা, এর জন্যই এই স্ন্যাক্সটা এতটা খাস্তা তৈরি হবে। আচ্ছা, সবগুলো বানানো হয়ে গেছে, এবার গরম তেলে ভাজার পালা। আর এগুলো অবশ্যই ডিপ ফ্রাই করতে হবে, আর সেই জন্য কড়াইতে বেশ অনেকটা পরিমাণে সাদা তেল গরম করে নিয়েছি। এবার একটা একটা করে গরম তেলের মধ্যে ছেড়ে একদম লাল লাল করে ভেজে তুলব। আমরা যতটা সম্ভব চেষ্টা করি যে বাচ্চাদেরকে হেলদি খাবার দিতে। এটা খুব হেলদি খাবার সেটা তো আপনাদের বলবো না, তবে বাইরের খাবারের থেকে তুলনামূলকভাবে হেলদি এটা বলতে পারি। আর সেই জন্য বাইরের সেই সব স্ন্যাক্স বাচ্চাদের জন্য না কিনে একটু কষ্ট করে যদি বাড়িতে নিজের বাচ্চার জন্য বানিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু আপনার বাচ্চার স্বাস্থ্য এবং শরীর দুটোই খুব ভালো থাকবে। হাই ফ্লেমে কিন্তু এই ভাজার কাজটা করতে হবে, লো ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে একদম নয়। হাই ফ্লেমে একদম এইভাবে অনবরত নাড়াচাড়া করতে করতে ভেজে নেব, তাহলে সব দিকে সমান রং আসবে। একদম লাল লাল করে ভেজে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। যদি আপনারা স্টোর করতে চান তাহলে এই পর্যায়ে ঠান্ডা করে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিতে পারেন। আর এটা কতটা ক্রিস্পি হয়েছে সেটা আপনাদের এক্ষুনি দেখাচ্ছি। এবার এই ব্যাপারটাকে একটু স্পাইসি করার জন্য কিছু মশলা ব্যবহার করছি। সামান্য একটু চাট মশলা, তার সাথে একটু গোলমরিচের গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু নুন। রেগুলার নুন বা বিট নুন যেটা ইচ্ছে ব্যবহার করতে পারেন। দেব একটু গুঁড়ো চিনি। এই স্ন্যাক্সে টক ঝাল মিষ্টি ঠিক এইরকম একটা কম্বিনেশন থাকবে। আর যদি স্টোর করেন সেক্ষেত্রে এই মশলাগুলো কিন্তু ব্যবহার করবেন না। রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।